হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ডাবের পুডিং বানাবো, এর জন্য এসেছি। সো ডাবের পুডিংয়ে দেওয়ার জন্য কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 2 কাপের মতো ডাবের পানি আছে, আমি ছেঁকে নিয়েছি। আর কি কি দিয়ে দিব আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? 2 টেবিল স্পুনের মতো চিনি আছে, এখানে আগার আগার আছে 1 টেবিল স্পুন। আর আমি ডাবের শাঁসগুলো এখানে কেটে কুচি কুচি করে কেটে রেখেছি। ডাবের পানিটা যখন হয়ে যাবে আমি এখানে দিয়ে দিব। সো এখন আমি সবগুলা চিনি আর আগার আগার পাউডার মিক্স করে দিব, ঠিক আছে? ঠান্ডা অবস্থায় মিক্স করতে হবে। এখানে আমি ডাবের পানির মধ্যে আগার আগার পাউডার আর চিনিটা মিক্স করে নিব, ঠান্ডা অবস্থায় মিক্স করতে হবে। তো আমি মিক্স করে নিচ্ছি, আপনারা দেখেন দুইটাই আমি একসাথে মিক্স করছি। হ্যাঁ, সো আমার মিক্স করা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি চুলার জালটা ধরাই দিব। এখন আমি চুলার জালটা ধরিয়ে দিলাম। এখন নাড়তে থাকবো, যখন বলক উঠে যাবে তখন আমি এটাকে নামিয়ে ওটা বাটির মধ্যে ঢেলে দিব। এটা আমি কন্টিনিউয়াসলি নেড়েছি, এখন আমি এটা বাটিতে দিয়ে ঢেলে দিব। আর এটা কখনো বাটিতে ঢেলে আমি কতক্ষণ ঠান্ডা অবস্থায় রাখবো, তখনই জমে যাবে। এটা ফ্রিজে রাখতে হবে না, আমি পরে ফ্রিজে রাখবো যখন এটা ঠান্ডা হয়ে আসবে। সো আমি এখন বাটিতে ঢেলে নিব। সো আমি এটাকে ঢেলে নিলাম। সো আমি বাটিতে ঢেলে নিয়েছি, এখন এটাকে একটু নাড়িয়ে দিলাম। আর এটা ঠান্ডা অবস্থায় এরকমই থাকবে। আর আমি এটা ফ্রিজে দিব একটু পরে, যখন এটা জমে যাবে, অলমোস্ট জমে যাবে, তারপর আমি ফ্রিজে দিব। সো এই পর্যন্ত, আজকের জন্য এই পর্যন্তই। ইয়ানাস ওয়ার্ল্ডে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।